সবাইকে আসসালামু আলাইকুম। আমি মুখলিসুর রহমান, বিডি কবির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে আসছি রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলায় বুড়িরহাট এলাকায়। এখানে আমাদের একজন ভাই, উনি আমাদের কাছ থেকে চারা কিনে চারা সংগ্রহ করে কফি বাগান করেছেন। উনি এখানে কফি গাছগুলো লাগিয়েছেন বিভিন্ন স্টাইলে। এই যে দেখেন, এই কফি গাছগুলো উনি লাগিয়েছে কিন্তু রিংয়ের মধ্যে রিংয়ের মধ্যে কফি গাছ লাগিয়েছে, এবং উনি বাসার ভিতরে টবের মধ্যে কফি গাছ লাগাইছে। এই যে টবের মধ্যে, কি সুন্দর গ্রোথ। আর এই যে গাছগুলো আছে, এগুলোর গ্রোথ একটু কম। এর কারণ হলো যে উপরে গাছের নিচে হওয়ায়, বেশি ছায়া থাকায় গ্রোথ কম। আর এই জায়গাটা ফাঁকা, এবং এখানে পর্যাপ্ত আলো এবং বাতাস রোদ পায়, যার কারণে এই গাছের গ্রোথগুলো ভালো। আচ্ছা দাদা, আমি আপনার একটা মন্তব্য নেই, যদি কিছু মনে না করেন। আপনি যে কফি গাছগুলো লাগিয়েছেন, আমি দেখতেছি আপনি মাটিতে লাগিয়েছেন, আপনি রিংয়ের মধ্যে লাগিয়েছেন, আপনি টবের মধ্যে লাগিয়েছেন, আপনি ছায়াতে লাগিয়েছেন, রোদে লাগিয়েছেন। আমি দেখলাম যে আপনি উপরের যে জাঙ্গির নিচেও গাছ লাগিয়েছেন। তো ওভারঅল আমি দেখলাম যে আপনি বেশ কয়েক রকমের এক্সপেরিমেন্ট করতেছেন, আপনার বাগানে ফুলও আসছে। তো আপনার এই এক্সপেরিমেন্টের রেজাল্টটা কী আসলে? আমাদের তো একটা রেজাল্ট আছেই, বা আমরা তো অনেক সময় বলি যে ছায়ায় কেমন হবে, রোদে কেমন হবে, আমরা অনেক সময় ফিডব্যাকগুলো দেই। তো এই যে আপনি আজকে 2-3 বছর ধরে এই জিনিসটা নিয়ে রিসার্চ করতেছেন, গবেষণা করতেছেন। হ্যাঁ, 2 বছরেরও কম সময়। হ্যাঁ, তো আপনার ইয়েটা বলেন। আমরা আপনাদেরকে আরেকটা জিনিস হচ্ছে, আমি আপনাকে যে তথ্যগুলো দিয়েছিলাম, সেই তথ্যগুলোর সাথে বাস্তবতার মিল কতটুকু আছে সেটাও একটু বলবেন। আপনার তথ্যের সঙ্গে তো বাস্তবতার শতভাগ মিল, ঠিক আছে। এবং আমি আমার মনে করেন এই 2 বছরের কম সময়ের অভিজ্ঞতার আলোকে যেটা আমি বুঝলাম, কফি গাছ মানে রোদে সাধারণত ভালো হয়, তার উল্লেখযোগ্য প্রমাণ আমি নিজেই, ঠিক আছে। ছায়াযুক্ত জায়গায় কিন্তু গাছগুলো দেখেন, আপনি দেখেন, খেয়াল করেন, ছায়াযুক্ত জায়গায় গাছ ভালো হয় নাই। একই সময়ে লাগানো, একই সময়ের একই দিনের গাছ। আচ্ছা, একই পাটির চারা আমি তো দিছি। তো আপনার দেখা যাচ্ছে যে রোদের দিকে যে চারাগুলো আছে সেগুলোর গ্রোথ ভালো, এবং এইগুলো আপনার অনেক ভালো, পর্যাপ্ত ফুলও আসছে। এই যে দেখেন, এটা প্রথমবার, প্রথমবার। তো এই যে আপনি টবে লাগিয়েছেন, রিংয়ের মধ্যে লাগিয়েছেন, আপনার জমিতে লাগিয়েছেন, বাসার ভিতরে লাগিয়েছেন, টবের মধ্যে সুন্দর করে দেখলাম। তো এই যে আপনি এত ভেরিয়েশন, বা এই যে এত মানে আলাদা আলাদা পদ্ধতি, আপনার কাছে কোন ধরনের পদ্ধতি ভালো লাগতেছে, বা আপনি এটা কি মনে করতেছেন? পদ্ধতি বলতে আপনি মানে কি বোঝাচ্ছেন? মানে বুঝাতে এই যে আপনি রিংয়ের মধ্যে লাগাইছেন, আপনি এখানে এই যে টবের মধ্যে লাগাইছেন, নিজে কম্পেয়ার করে দেখেন যে এই গাছগুলো এবং এই গাছগুলোর মধ্যে আপনার ব্যবধান দেখেন। আচ্ছা, আমি দেখতেছি যে আপনি রিংয়ের মধ্যে যে গাছগুলো লাগাইছেন, রোদের মধ্যে এই গাছগুলো মানে একদম সুপার পারফর্ম করতেছে। সুপার ডুপার পারফর্ম করতেছে। আমি তো মনে হয় আপনার কাছ থেকে যারা চারা নিয়ে গেছেন, হ্যাঁ, এত অল্প সময় এত গ্রোথ কেউ নিয়ে আসতে পারে। রাইট, এটা আমি মনে করি। হ্যাঁ, কিছু কিছু বাগানে হয়েছেও, কিন্তু এত সুপার গ্রোথ নাই। কিন্তু এই গাছটার অবস্থা দেখেন আপনি, এই গাছটা। হ্যাঁ, এ তো এই বছরই তো এটা খেলা দেখাই দিয়েছি, দেখি প্রথমবারে এত ফুল। হ্যাঁ, এটা এত কল্পনা করার। আচ্ছা, আপনি এই যে, আমি একটা কথা বলি আপনাকে, আপনি এই যে এখানে আপনি এই রিংয়ের মধ্যে লাগানোর আইডিয়াটা কেন লাগাইলেন? এখানে আমার পানি জমার কারণে এই আইডিয়াটা আসছে, ঠিক আছে। পানি জমে থাকার কারণে? হ্যাঁ, আচ্ছা। মানে এটা মানে এই গাছগুলোর বৈশিষ্ট্য আমি যেটা পাইলাম সেটা হলো ওই গাছের গোড়া স্যাঁতস্যাঁতা ভিজা থাকলে ভালো, কিন্তু ঠান্ডা, কিন্তু পানি আপনার কখনোই যেন জমে থাকা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। এটা হলো মানে সেক্ষেত্রে হবে কি, আপনার ওর যে গাছের যে শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, আর ক্ষতিগ্রস্ত হলেও ওই গাছটাকে আপনার টেকানো সম্ভব নয়। আচ্ছা, আমি এই জিনিসের আর একটা পজিটিভ দিক পাচ্ছি, সেটা হচ্ছে এই যে বর্ষা আসতেছে, এই বর্ষায় কিন্তু
শেকড় বৃদ্ধি হবে, মাটির উপরের দিক থেকে শেকড় বাড়বে। তো দেখা যাচ্ছে যে যদি এই রিং না থাকে তাহলে কিন্তু বৃষ্টির পানিতে মাটি ধুয়ে যাবে, শেকড়গুলো বের হয়ে যায়, শেকড় বের হয়ে যায়। এটা একটা ভালো দিক। শেকড় বের হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে এই রিংটা থাকলে ওই মাটি ধুয়ে যাচ্ছে না, আপনি খুব সহজেই আবার অল্প কিছু মাটি দিয়ে আপনি বাগানটাকে আরও বেশি নার্সিং করতে পারবেন। এটা সুযোগ আছে, নার্সিং করার সুযোগ আছে। তাহলে রিংয়ের মধ্যেও কপি চাষ করলে এটা একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে। যদি কারো জমি একটু নিচু হয়, 1 ফিট 1/2 ফিট নিচু হয়, সেক্ষেত্রে উনি এটা দিয়ে সে কভার করতে পারবে। আচ্ছা, তাহলে এটা খরচ কি? ধরেন কেউ অনেকেই আমার কাছে বলে যে ভাই আমার তো জমি একটু নিচু, মাটি তুলে করবো কিনা। তাহলে সেই ক্ষেত্রে মাটি তুলে যদি করতে চায় আর যদি রিং দিয়ে করতে চায় তাহলে খরচ কি ওনার বাড়বে না কমবে? রিং দিয়ে তো কমার কথা। রিং দিয়ে কমার কথা। আমরা একটা রিং মনে করেন 300-400 টাকা, কিন্তু আর ওই সে যদি পুরো সম্পূর্ণ মাটিটা ভরাট করে তাহলে তো ওখানে তার ওনার ব্যয়বহুল অনেক ব্যয়বহুল। এখানে মনে করেন 300 টাকা বা 300 টাকা দিয়ে যদি একটা 300-350 টাকা দিয়ে একটা রিং ক্রয় করে সে মাটি ভরাট করে যদি ইয়ে করে তাহলে তো অবশ্যই সেখান থেকে সে অনেক সাশ্রয়ী এটা ইয়ে করতে পারবে। দাদা তো একদম খুবই চমৎকার একটা আইডিয়া নিয়েছেন আপনি, যে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করেন, এটা অবশ্য ভালো লাগলো আমার। রিংয়ের আমি ভাবছিলাম যে আপনার রিংয়ের ছবি দেখে আপনি বাসার ভিতরে এটা করছেন, কিন্তু আপনি যেটা বাহিরের জমিতে করছেন। আচ্ছা, আপনি তো আরও গাছ রোপণ করছেন। ঘটনাটা হলো আমার 1000 গাছের মানে আমার ভবিষ্যতে এটা আমি তো অবশ্যই ইয়া করব, সম্প্রসারণ করব, এবং আমার সে সুযোগ আছে। এটা আপনার মোটামুটি আমার 1000 গাছের ইয়ে আছে, 1000 গাছের পরিকল্পনা আপনার আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ইয়ে। এবার আপনি নিজেই চারা তৈরি করতে পারবেন। এবার কীভাবে চারা তৈরি করতে হবে সেটা আমি আপনাকে শেখাই দেবো। আপনাকে আর চারা কিনে টাকা নষ্ট করতে হবে না। আপনি অবশ্যই এবার কফির বাগান সম্প্রসারণ করবেন। এই গাছটা থেকে কতটুকু এবার আসতে পারে? এই গাছটা থেকে এবছর আমি এটা বললে আপনি এই গাছের যে কফি, এটা আপনি একদম আলাদাভাবে হারভেস্ট করবেন। এটাকে অন্য কোনো গাছের সাথে মিক্সড করবেন না, এটাকে আলাদাভাবে হারভেস্ট করবেন এই গাছটার থেকে। কতটুকু হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আর আমি আপনাকে এখন বলে দেবো যে এই যে ফুল আসলো এর পরবর্তীতে আপনাকে কী ধরনের ফার্টিলাইজিং করতে হবে বা কী ধরনের সার প্রয়োগ করতে হবে, এটা আমি আপনাকে যাওয়ার সময় গাইডটা করে যাবো। আর একটা জিনিস হচ্ছে, এই গাছটা থেকে আমার কাছে মনে হচ্ছে এবছর আপনি কমপক্ষে 250 থেকে 300 গ্রাম কফি বিন পাবেন। মানে বিন বলতে অর্থাৎ একদম মানে গ্রিন বিন। আপনি এখানে ফল, আপনি পাকা ফল যেটা তুলবেন সেটা আপনি 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি পর্যন্ত পেতে পারেন। কিন্তু আপনি যত ফল আসবে আপনি 10:1, আপনার 10 কেজি পাকা ফল থেকে 1 কেজি কফি বিন পাবেন। এই অনেক কফি, যে আপনার এখানে একটা কাজ হয়েছে, আপনি দেখেন এখানে মৌমাছি আসতেছে, এই যে মৌমাছি আসছে। যদি একটু পরাগায়নের ব্যবস্থা ভালো করা হতো, দেখা গেল যে এখানে যদি এই ফুলগুলো থেকে মধু সংগ্রহের কোনো ব্যবস্থা হতো তাহলে হয়তো বা পরাগায়নটা আরও ভালো হতো। পরাগায়নের অভাবেও কিন্তু ওই ফলের ভিতরে বিন হয় না, ফলের ভিতরে বিন হয় না, ওটা ধন্দা পড়ে থাকে পরাগায়ন না হলে। এই ফুলগুলো মানে আগামীকাল, আচ্ছা না, এই যে এগুলো আছে না, ধরেন এই ফুলটা আপনার ফুটছে, এটা ফুটছে, আবার এগুলো কাল পরশুর মধ্যে ফুটবে, আবার এই যে এগুলো দেখা যাচ্ছে যে এগুলো আবার হয়তো 15-20 দিন পরে ফুটবে। মার্চ এবং এপ্রিল এই 2 মাসে আপনার 3 থেকে 4 বার ফুল আসে ক্রমান্বয়ে। ঠিক আছে, তো চলেন আপনার আরও ওই পাশের গাছগুলো একটু দেখি। আমরা আরও একটা বাগানে ঢুকলাম। এই বাগানটা পুরোটাই বাঁশঝাড়ের নিচে করা, মানে বাঁশঝাড়ের ভিতরে। এগুলোতে কি লাগানোর পরিকল্পনা নিয়েছেন? এটা কি সিম গাছ? না এটা এমনি গাছ। ও আচ্ছা, এটা কি ডালিম আনার? আচ্ছা, এগুলো ছাড়া কবে নিয়ে আসছিলেন? এগুলো গত আপনার সেপ্টেম্বর-অক্টোবরে লাগানো হলো। আচ্ছা, তো মোটামুটি এই গাছগুলোর গ্রোথও কিন্তু একটু ভালো দেখা যাচ্ছে। এগুলোর গ্রোথও একটু ভালো দেখতেছি, মোটামুটি এই গাছগুলোর ভালো গ্রোথ আসবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে ছায়ার মধ্যে
আচ্ছা, আপনার তো ছায়ার মধ্যে মনে হয় আরও বাগান আছে, ছায়াতে করা। আচ্ছা চলেন তো দেখি ওই বাগানটা দেখি। আচ্ছা, এখানে মোটামুটি 15-20টার মতো গাছ আছে। এই গাছগুলো হচ্ছে আপনার এই যে উপরের দিকে জাঙ্গি দেওয়া, মানে উনি চেষ্টা করছেন যে এখানে ছায়ার মধ্যে কফি গাছ কেমন হয়। আচ্ছা, এটা মোটামুটি আর একটা কফি বাগান, এখানে মোটামুটি এটা মোটামুটি ছায়ার মধ্যে করা, তাই না দাদা? এটা মোটামুটি ছায়ার মধ্যে করা, উপরে উনি জাঙ্গি দিয়ে রাখছিলেন এবং গাছগুলো ছায়ার মধ্যে কেমন হয় সেটা দেখার জন্য। তো ওই গাছগুলো আর এই গাছগুলো কি একই সাথে রোপণ করা? তাহলে একই দিনে একই সাথে একই চারা। তাহলে এটার গ্রোথটা কেমন হয়েছে? এটার গ্রোথটা একটু কম মনে হচ্ছে। কম মানে অনেক অনেক, মানে এটা ছায়াতে হওয়ার কারণে এরকম হচ্ছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আপনার জমির পাশ দিয়ে যে চারাগুলো লাগাইছেন সেগুলো দেখি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখতেছি, দাদা যেটা করছে, ওনার জমির যে মানে আইল আছে, সেই আইল দিয়ে উনি কফি গাছ লাগাইছে। এই যে দেখেন, আইল দিয়েও কফি গাছ লাগাইছে এবং এটা পুরো আইলে কফি গাছ লাগানো। এদিকে এগুলো আচ্ছা, এই চারাগুলো কি আমাদের? আচ্ছা হ্যাঁ দাদা, এই যে কফি গাছ, এই কফি গাছ এটা এরকম, এটার গ্রোথ এত কম হওয়ার কারণ কি? এবং এই চারাগুলো আপনি কোথাকার? এটা আপনার কুদ্দুস আঙ্কেলের কাছ থেকে নিয়ে আসছিলেন? মানে চারার সাইজ কেমন ছিল? সাইজ বলতে কি, এটা আপনার চারার সাইজ বড় ছিল, বড় চারা ছিল, বড় চারা ছিল। তবে কফি এটা প্রমাণিত, কফি গাছের চারা যত ছোট তত ভালো, রোপণের উপযোগী। ছোট গাছ হলে ভালো, যত ছোট গাছ গাড়বেন তত ভালো, বড় গাছের গ্রোথ ভালো হয় না। আচ্ছা, এই যে কফির চারা, এটা কি অ্যারাবিকা নাকি? উনি তো অ্যারাবিকের কথাই বলছে। অ্যারাবিকের কথা বলছে? এগুলো কতদিন আগে নিয়ে আসা? এটা ওই আপনার 23 সালে এটা। আচ্ছা, যাই হোক, উনি এই জমির যে কান্টি দিয়ে কফি গাছগুলো লাগাইছে, এটা একটা ভালো আইডিয়া। আপনাদের যাদের জমি আছে, কান্টি দিয়ে বড় গাছ লাগালে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই কফি গাছ লাগাতে পারেন। এই কফি গাছ লাগালে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এটা ছোট গাছ, এটা জমিতে ছায়াও দিবে না, জমির ফসলেরও অত বেশি ক্ষতি করবে না। হ্যাঁ, এই পাশাপাশি এই জমিটা তো অনেকটা পরিত্যক্ত মতো। এই যে এইগুলো এই যে গাছ, এগুলো তো আমাদের ছাড়া। দেখেন কত সুন্দর গ্রোথ আসতেছে। এই যে দেখেন, এগুলো এক একটা করে গাছের কি গ্রোথ আসবে, একদম সুপার গ্রোথ আসবে। দেখেন বাহ। আচ্ছা, আমরা আমাদের যে দাদা আছেন, ওনার সাথে একটু আপনাদেরকে পরিচয় করে দিই। দাদা, একটু আপনার পরিচয়। দাদা কিন্তু একাধারে একজন শিক্ষক, মানে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, পাশাপাশি উনি একজন ব্যবসায়ী এবং একজন কৃষি উদ্যোক্তা। দাদা, একটু আপনার নামটা বলেন। আমার নাম স্বপন কুমার বর্মন। হ্যাঁ, আমি প্রাইমারি স্কুলে আছি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে। আচ্ছা, তারপর পাশাপাশি কৃষির সঙ্গে সম্পৃক্ত। আচ্ছা, ছোটখাটো একটা ব্যবসা আছে এই। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, অনেকগুলো সোর্স, আপনার ইনকাম সোর্স। আমরা দোয়া করি এই কফিতে আপনি যে উদ্যোগটা নিয়েছেন, তো আপনার এই উদ্যোগটা শুধু কমার্শিয়াল পারপাস না, আপনার এই উদ্যোগটা হচ্ছে টেকনিক্যাল এবং পরিচর্যাগত পদ্ধতিগত যে আপনি প্র্যাকটিসটা করতেছেন, যেমন হচ্ছে টবে, যেমন হচ্ছে আপনার আমার মানে ইয়া চালানোর জন্য আমি এটা বিভিন্ন আঙ্গিকে আপনি গাছগুলো লাগাইছি আর কি, ঠিক আছে। আমি এখান থেকে মানে আমি একটা যেটা ফিডব্যাক পাইলাম, তাতে বাংলাদেশের মাটি এবং আবহাওয়া কফি চাষের জন্য শতভাগ উপযোগী, এটা একে প্রমাণিত। এটার আর কোনো আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আমি আসছি দেখার জন্য। আজকে দাদা অনেকদিন থেকে আসতে বলে, দেখার জন্য আসছি। ফুল ফুটতেছে, ফুল গাছগুলোতে কেমন ফুল ফুটতেছে সেটা দেখার জন্য। এই যে দেখেন, এগুলো দেখেন,
আচ্ছা। এই যে জমির পাশ দিয়ে এই যে কফি গাছ, এই যে কফি গাছ, এই যে। তো ধন্যবাদ সবাইকে, আপনারা যারা এই কষ্ট করে এত দীর্ঘ সময় ধরে ভিডিওটা দেখলেন। আপনাদের যদি এরকম জমি থাকে বা বাড়ির পিছনে একটু নিচু জমি আছে, মাটি দিতে পারতেছে না, সেক্ষেত্রে আপনারা ওই যে রিং ব্যবহার করেও কফি গাছ লাগাতে পারবেন। সে পদ্ধতিগুলো দেখানোই হলো। আর আপডেট দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যে উদ্যোগটা আমরা নিয়েছি সেটার জন্য আমাদের শেষ পর্যন্ত বাণিজ্যিকভাবে আমরা সফল হতে পারি। আমরা তো কফি উৎপাদন, কফির পরিচর্যা, এই বিষয়গুলো মোটামুটি আমাদের বোঝা হয়ে গেছে। এখন জাস্ট আমরা শুধু এটার প্রসেসিং প্ল্যান্ট, এটার বাণিজ্যিক সফলতা, এই জিনিসগুলো নিয়ে আমরা এখন কাজ করতেছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখি আল্লাহ আমাদেরকে কতটুকু সফলতা দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হবে না, হ্যাঁ, এটা নিয়ে হতাশার এটা মানে কোনো সুযোগ নাই, কোনো সুযোগে নাই যে কফি বাংলাদেশে হবে না, এই কথা বলার কোনো সুযোগ নাই। ইনশাআল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।